আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? তাহলে সমস্যা আপনার ভাগ্যে না, সমস্যা আপনার কিছু অভ্যাসে। চলুন জেনে নেই সেই কারণগুলো, যে কারণগুলোর কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। যে 5টি কারণে আপনি ব্যর্থ হচ্ছেন, তাই শুরু করে দেই। নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য না থাকা। আপনি কোথায় যেতে চান যদি সেটাই না জানেন, তাহলে কখনোই সফল হতে পারবেন না। প্রথমে নিজের লক্ষ্য ঠিক করুন, তারপর কাজ শুরু করুন। অর্থাৎ লক্ষ্য করে একটি কাজ শুরু করলে তাড়াতাড়ি সফল হওয়া যায়। যেমন আপনি যদি কোনো জায়গায় যাইতে চান, তাহলে আগে লক্ষ্য করতে হবে যে আমি এখানে যাব, তারপরে আপনি যাইতে পারবেন। নাম্বার 2, ধারাবাহিকতা না থাকা। একদিন কাজ করলেন, তারপর 3 দিন কিছুই করলেন না, এভাবে কখনো সফলতা আসে না। প্রতিদিন একটু হলেও কাজ করুন, তাহলে জীবনে সফল হতে পারবেন। আর সফলতার কাজে ব্যর্থ হয়ে গেলে হাল ছাড়বেন না, হাল ছাড়লে পিছিয়ে পড়বেন। তাই হাল ধরে কাজ করতেই থাকুন, তাহলে একদিন না একদিন সফল হতে পারবেন। নাম্বার 3, দ্রুত ফল চাওয়া। সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু বাস্তবতা হলো সফলতার সময় নিয়ে আসে। ধৈর্য করুন, ধৈর্য সফলতার চাবি। তাই ধৈর্য ধরুন, একদিন না একদিন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, ভুল থেকে না শেখা। ব্যর্থ হওয়া সমস্যা না, সমস্যা হলো একই ভুল বারবার করা। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন। অর্থাৎ আপনি যদি একটি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেন, তাহলে ভুলটাই কোনো বড় বিষয় না। একই ভুল বারবার করাটাই হলো বড় ধরনের ভুল। তাই একই ভুল বারবার করবেন না। যে ভুলটি করবেন, এই ভুল কেন হয়েছে সেটা নিয়ে চিন্তা করে পরবর্তীতে কাজ করবেন, তাহলে এই ভুল আবার হবে না। নাম্বার 5, নিজের কমফোর্ট জোনে থাকা। আপনি যদি সব সময় আরামেই থাকতে চান, তাহলে কখনোই বড় কিছু করতে পারবেন না। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসুন। অর্থাৎ আপনি যদি বড় হতে চান, তাহলে অলসতামি করলে চলবে না। অলসতামি করলে আপনি জীবনে সফল হতে পারবেন না। তাই অলসতামি সেরে দ্রুত কাজে লেগে পড়ুন। অর্থাৎ দ্রুত কাজে লেগে পড়লে একদিন না একদিন সফল হতে পারবেন। অর্থাৎ চেষ্টা করলে সফলতা হতেই হবে, এরকম যদি আপনার চিন্তা থাকে, তাহলে সফল হতে পারবেন না। এই 5টি কারণ ঠিক করতে পারলে আপনার সফলতা আর কেউ ঠেকাতে পারবে না বা আটকাতে পারবে না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লেখা জানাবেন, এবং এই ভিডিও থেকে আপনি কি শিখতে পেরেছেন অবশ্যই কমেন্টে লেখা জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।